नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। आजके आमी आपनादेरके बलकेर तरकारिर रेसिपि देखाबो। हाँ अनेकेई हयतो नामटा शुने एकटु अबाक हच्छेन जे बलकेर तरकारिटा कि। एक्चुअली एई तरकारिगुलो किन्तु भीषण स्वास्थ्य उपयोगी और এই তরকারি খেলে একদমই শরীরে কোনো ডিস্টার্ব হয় না, মানে গ্যাস অম্বল বা এরকম যাবতীয় যেসব প্রবলেমগুলো হয় আমাদের সেগুলো কিন্তু হয় না। তো এই তরকারি খুব ইজিভাবে করা যায় আর এই তরকারিতে কিন্তু আমরা মশলার পরিমাণও খুবই সামান্য দেব আর এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট চলে আসি রেসিপিতে। প্রথমেই আমি জল নিয়ে নিয়েছি, সেই জলে 1 চামচ হলুদ আর 1 চামচ দিয়ে দিয়েছি লবণ, দিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি বেগুন, আলু আর সজনে ডাঁটা। এই 3 রকম আমি ভালো করে কেটে ধুয়ে আমি এই জলের মধ্যে সিদ্ধ করে নেব। তো এই সিদ্ধ করে তরকারি যদি আমরা রান্না করে খাই তাহলে এর যে গুণাগুণ অনেকটাই কিন্তু ভালো থাকে, মানে নষ্ট হয়ে যায় না। আমরা খুব কষিয়ে যখন রান্না করি তখন তরকারির গুণাগুণটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু অনেকটাই পারফেক্ট থাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়। মাঝে আমি 1-2 বার একটু ঢাকনা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে এই আলু, সজনে ডাঁটা আর বেগুন সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। বাড়িতে একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে অবশ্যই আপনারা কিন্তু জানাতে বাধ্য হবেন যে হ্যাঁ রেসিপিটা কিন্তু দারুণ ছিল। এরপরে আমি এর মধ্যে 7 থেকে 8টা বড়ি ভেজে নিয়েছি। বড়ি ভাজার একটা ছোট্ট ট্রিক্স আপনাদেরকে বলে দিই, খুব হাই হিটে যদি আপনারা বড়ি দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বড়িটা লাল হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না, সঙ্গে সঙ্গে বড়িটা পুড়ে যাবে। তো বড়ি দেওয়ার নিয়ম হচ্ছে তেলটা হালকা একটু গরম হলে তখন বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে, আপনারা দেখে বুঝতে পারবেন বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ কিন্তু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি আরেকটু কড়াইতে তেল দিয়ে দেব। আমি অবশ্যই সর্ষের তেলে রান্না করেছি। তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি অল্প একটু দিয়ে দেব টমেটো, খুব বেশি টমেটো দেওয়ার প্রয়োজন নেই, আমি অর্ধেকটা দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, তবে গুঁড়ো মশলাটা কিন্তু জলে গুলে নিতে হবে। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু করতে হবে। তারপরে আমার মনে হয়েছে যে আর একটু হলুদ প্রয়োজন, তো আমি ওই জন্য অল্প একটু হলুদ দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে এই তরকারির কালারটা কিন্তু দারুণ আসে। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে চান তাহলে করতেই পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে সিদ্ধ করে যে জলটা হয়েছে সেটা কিন্তু ফেলবেন না, সেই জলটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেবেন আর সেই জলের মধ্যেই কিন্তু বড়িটা দিতে হবে যাতে বড়িটা একটু ভিজে যায়। এরপরে ওই মশলার মধ্যে যে বেগুন, আলু আর ডাঁটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু কষিয়ে নেব, জাস্ট হালকা, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো কিন্তু কষিয়ে নেব। তারপরে ওই সিদ্ধ করা জল আর বড়ি একসাথে আমি ঢেলে দেব তরকারির মধ্যে। আর আরেকটু কিন্তু জলের প্রয়োজন হবে, কারণ আলু আরেকটু সিদ্ধ হতে বাকি আর ডাঁটাগুলোও কিন্তু একটু মজবে। তো আমি আরেকটু জল দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এরপরে একটু চেক করে দেখে নিতে হবে লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা সব ঠিকঠাক আছে কিনা, ঝাল, নুন, লঙ্কা এগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরে যখন মোটামুটি তরকারি ফুটে বেশ একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। আপনারা যদি চিনি স্কিপ করতে চান চিনি কিন্তু স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে একটু তরকারি ভালো মিষ্টি মিষ্টি লাগে, ভালোই লাগে খেতে। আর চিংড়ি মাছের তরকারিতে একটু মিষ্টি হলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর অল্প দিয়ে দিয়েছি লবণ। এরপরে একটু ফুটিয়ে নিলেই কিন্তু ব্যাস আজকের রেসিপি কিন্তু রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।